হলে ন্যাক লাগবে না লাগবে না? এই ন্যাক কামাই করার মাধ্যম হইল আল্লাহ দিন, ইবাদত, মামলাত, মুলিকাত, মুনজিয়াত, 4 দেশে কত? এটা শিক্ষা করা, আমল করা। যে যত বেশি শিখবো, আমল করবো, তো আমল নামায় তত টাকা বেশি জমা হবে। সেই টাকার নাম কি? ন্যাক। এলেম কি একা একা শেখা যায়? একজন শিক্ষক লাগবে। নবীদের যুগে শিখছে মানুষ কার কাছে? নবীদের কাছে। এখন শিখতে হবে কার কাছে? না, এ রসুল কাছে। কাজে আমাদের জান্নাতে যে 1 নম্বর কাজ হলো আখিরাতের হাদি কামেল মুর্শিদ গ্রহণ করা। কোরআনের যে বড় দলিল আছে, কাজে অন্যের মালদাকে ধ্বংসের কামনা করা যাবে? অসহ্য হওয়া যাবে? তকদিরে বিশ্বাস করতে হবে। কয় হাজার চেষ্টা এক কপাল, কয় না? ওর তকদিরে লেখা আছে হইছে। এই তকদির লেখছে কেনা? এ ধ্বংসের কামনা করা যাবে? হাসাদ এমন খারাপ লোক। এক ব্যক্তি আল্লাহর কাছে কান দেখে, আল্লাহ আমার 1 তলা একটা বিল্ডিং দাও। করছে 1 তলা। তার 70 বিল্ডিং করছে 2 তলা। জ্বললে পুজে মরে। আমি ঘুমাই কয় তলায়? 70 ঘুমাই কয় তলায়? জ্বললে পুজে মরে। আল্লাহ আমারটা 2 তলা লাগবে। এক দেখাচ্ছে 2 তলা, 70 দেখাচ্ছে 4 তলা। এখন 70 ঘুমায় কয় তলায়? উনি ঘুমায়। তা দেখেন, রিয়া রাখিয়া মুসল্লি হয়েছে। সারা দেশে মুসল্লি নামে চেনে। এরপরে যাওয়া লাগবে কোথায়? কারণ কি? অন্তরে কি ছিল? রিয়া। রিয়া বলা হয় সমাজের সুনামের আশায়, দুর্নামের ভয়ে স্বার্থ হাসিলের ইবাদত করা। যত নামাজ করেন, তসবিহ পড়েন, হজ করেন, যাকাত করেন, মসজিদ করেন, যদি সমাজের প্রশংসা পাওয়ার আশা থাকে, সমাজের দুর্নামের ভয় থাকে, কোনো স্বার্থ হাসিল থাকে, এতে কোনো সব হবে? এই ধরনের মুসল্লি হইয়া জান্নাতে যাওয়া যাবে? মনে করেন 2 বেয়াই এই মসজিদে নামাজ পড়ছে। কয় বেয়াই? রওনা আছে, এক রাস্তায় বাসা। এক বেয়াইয়ের বাসা আগে, আর এক বেয়াইয়ের বাসা কি পরে। যাই বেয়াই বাসার আগে, হে আর এক আব্দুল টানে, কয় বেয়াই ভাত খাই যান, ভাত খাই যান। মুখ দিয়া কয় বেয়াই যে আছে খাই। অন্তরে কয় আল্লাহ না আইতে, আল্লাহ না আইতে, আবার ঝামেলায় পড়বেন। তাই মুখ দিয়া কান কি খাইতে? আব্দুলে টানেন কি খাইতে? অন্তরে কান কি? আল্লাহ না আইতে, আবার কি না কি আছে। এই খাওয়ানটা আল্লাহর জন্য হয়েছে? বেয়াইকে খুশি করার জন্য সব হবে? কোন লোকের রিয়া লোকের রুগী। আবার মনে করেন মসজিদ উঠেইবেন, বাসায় গেছেন, ভাই মসজিদ উঠে কয়টা দেবে? কয় আমার নামে 500 লেখো। আবার মিটিং দিয়েছেন, ভাই কয়টা? আমার নামে 5000। তা বাসায় গেলেন, হে সময় লাগছে কয় হাজার? 500। সমাজ বইয়ে কয় হাজার? মনে মনে কয় যতই 5000 দেওয়ার সময় 500ই। তা 5000 লাগছে আল্লাহর জন্য না সমাজের দুর্নামের ভয়ে? তাহলে কোন লোকের রুগী? এই রিয়াকার দরবেশ হইলে জান্নাতে যাইবে না জাহান্নামে? যেদিন মারা যাব, ওই পরকালীন জীবনের শুরু হবে, ওই জীবনের শেষ নাই। পরকালীন জীবনের শুরু আছে কিন্তু কি নাই? শেষ নাই। আপনি আপনার কাজে ঢাকা যাবেন বা চিটাগাং যাবেন, 1 মাস থাকতে হবে। আপনার বাড়ি থেকে 1 মাসের খরচ দিতে হবে না? হবে না? 20 দিন থাকলে 20 দিনের খরচ দিতে হবে না? হবে না? হবে। আপনার নবী আমার নবী বলে দিয়েছেন, দুনিয়ায় তুমি যতদিন অবস্থান করবা ওই পরিমাণ কামাই দুনিয়ার জন্য করিও, আর আখিরাতে যতদিন থাকতে হবে সেই পরিমাণ কামাই আখিরাতের জন্য করিও। তাই দুনিয়ার শুরু আছে এবং কি আছে? শেষ। পরকালের শুরু আছে কিন্তু কি নাই? সে আবাদুল আবাদ জগতের কামাই কিন্তু আপনার আমার এই দুনিয়া থেকেই করিয়া নিতে হবে। এইটা যে বোঝে সে আসল জ্ঞানী। উদাহরণ দেব, মনে করেন আপনার 2টা বাড়ি আছে। একটা বাড়ি হলো ভাঙ্গা নদীর পাড়ে, নদী ভাঙতে ভাঙতে আসতেছে। আর একটা বাড়ি হলো আপনার ঢাকার শহর। এই ঢাকার শহরের বাড়ি কি জীবনে ভাঙবে? আপনি ওই ভাঙ্গা নদীর পাড়ে বাড়িটাকে 1 তলা, 2 তলা, 3 তলা, 10 তলা করতে আছেন, অথচ নদী ভাঙতে ভাঙতে কি আসতে আসছে। আর যে ঢাকার শহর বাড়ি জীবনে ভাঙবে না, সেটাকে আপনি ভাঙ্গা ফেলাই রাখছেন। আচ্ছা, মানুষ কি আপনাকে বোকা বলবে না বুদ্ধিমান বলবে? আমার দাদার বাড়িতে এই ভাঙ্গা নদীর পাড়ে ছিল, সে নদী ভেঙে কবরে গেছে, কিনে তা আছে একজনের কান্দে। আমার দাদির বাড়িটা এই ভাঙ্গা নদীর পাড়ে ছিল, সে এই দুনিয়া থেকে কবর এনেছে, কিছু নিতে পারছে? আমার বাবার বাড়িটাও যে ভাঙ্গা নদীর পাড়ে ছিল, সে দুনিয়ার নদী ভেঙে কবরে গেছে, কিনেতে পারছে? বলেন। আগুনে ঘর করলেও তো ঘরের ভিড়ি পোতা থাকে না, নদীতে ভাঙলে কিছু থাকে? আইজ হোক কাইল হোক এই দুনিয়া থেকে আপনি আমার কবরে যাওয়া লাগবে না? লাগবে না? লাগবে।
ওই আখিরাতের সম্বল তৈরি করে, সে কিন্তু আসল জ্ঞানী, আসল বুদ্ধিমান, এটা বোঝা উচিত। মনে করেন আপনি জমি রাখছেন, দলিল করতে হবে, দলিলের যে ভোটার আইডি কার্ডটা লাগবে না, আপনি ভুলে ভোটার আইডি কার্ডটা নেন নাই, আপনার দলিলটা কি আজকে করা সম্ভব হবে? আগামীকালকে ভোটার আইডি কার্ডটা নিয়ে দলিল করা যাবে না? যাবে না। কিন্তু আপনি আমি মারা গেলাম, কবরে যাই দেখি 5 ওয়াক্ত নামাজ জীবনে বাকি রয়ে গেছে, 5টা রোজা বাকি রয়ে গেছে। ভাই আমার কাছে 500 টাকা পাবে, দেওয়া হয় নাই। একজনের জবাব দেন, ওই কবর থেকে দুনিয়াতে এসে ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করার সিস্টেম কি আছে? ওই 5টা রোজা রাখার কোনো সিস্টেম আছে? 22 টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেম আছে? তাহলে এমন এক জগতে যেতে হবে আমার, যেই জগতে কিছু টানবাজে আসছে নেওয়া যাবে। তাহলে সেই জগতের কাজ যে আগে করে সাদায়, সে আসল জ্ঞানী, আসল কি বুদ্ধিমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আগুনে যতটুকু সময় অবস্থান করতে পারো, গুনাহ করলে ওই পরিমাণ করলো। তাহলে আপনি আমি আগুনে কতক্ষণ থাকতে পারি? তাহলে কি গুনার কাজ করা ঠিক হবে? গুনার কাজ করা কি হবে না? ঠিক হবে না। আচ্ছা, আমার যেই রুমটা আমি বসবাস করি, ওই রুমটা যদি একটা অজাগার সাপ থাকে, কত টাকা দিলে আমরা ঘুমাবো বলেন? ঘুমাবেন না কেন? চাকরি করেন টাকার জন্য, ব্যবসা করেন টাকার জন্য, খেতে কাজ করেন কি জন্য? টাকার জন্য। আজকে কি অজাগার সাপের সাথে ঘুমাবেন? না। তাহলে আপনি আমি যদি গুনাহগার বান্দা হই, নাফরমান বান্দা হই, কবরে 99টা অজাগার সাপ দেওয়া হবে। এই ভয় যাদের পয়দা হয়, সে কি আসলে গুনার কাজ করতে পারে? বাবাকে ভয় করে, বাবার কথা শুনেন, এটা আসলে ভয় হয় না, ধোঁকা হয়। মাস্টারকে ভয় করে, মাস্টারে পড়া পড়ে না, ভয় হয়, ধোঁকা হয়। মুখ দিয়া বলেন আল্লাহকে ভয় করেন, নামাজ পড়েন, এটা আসলে ভয় হইতে পারে না। মুখ দিয়া বলেন আমি আল্লাহকে খুব ভয় করি, আপনি মানুষের হক নষ্ট করেন, এটা আসলে ভয় হইতে পারে? এই জন্য আমাদের প্রত্যেককে আমাদের অন্তরে ওই পরিমাণ আল্লাহর ভয় রাখতে হবে, যেই ভয়তে আপনি আমি গুনাহ থেকে ফিরে থাকতে কি পারি। এই পরিমাণ ভয় রাখা কি ফরজ। যেই কাজ করলে দুনিয়ার জেলে যাইতে হয়, এই কাজ যে করে সে আসলে বুদ্ধিমান না বোকা? বলেন বোকা না? আপনার মনে চাইলে একটা কাজ করতে পারবেন না, মনে চাইলে একটা কথা বলতে পারবেন না। আপনার চিন্তা করতে হবে পরকালের আপনার ভেস্ত আছে, দোজক আছে। এই কাজের বিনিময়ে আপনার ভেস্ত হবে না, দোজক হবে। যদি দোজক হয়, ওই কাজ যে করে সে আসলে বুদ্ধিমান হতে পারে না। আমার চিন্তা করতে হবে এই কাজের বিনিময়ে আমার ভেস্ত হবে না, দোজক হবে। যদি দোজক হয়, সেই কাজ কি আমাদের করা উচিত? দেখেন এই পৃথিবীতে আসার সিরিয়ালে কোনো ভুল আছে? দাদাই আগে হয় না বাবাই আগে হয়? আচ্ছা, কোন দেশে কি বাবাই আগে আসছে? বড় ভাই আগে হয় না ছোট ভাই আগে হয়? কোন দেশে কি ছোট ভাই আগে আসছে? আসার সিরিয়ালে পৃথিবীর কোথাও ভুল নাই, কিন্তু যাওয়ার সিরিয়ালটাকে ঠিক আছে। হিসাব মিলান, দাদার সামনে নাতি এলাকায় মরে, বাবার সামনে ছেলে মারা যায়, বড় ভাই রেখে ছোট ভাই মারা যায়। তাহলে আসার সিরিয়াল ঠিক আছে, যাওয়ার সিরিয়াল কিন্তু কি নাই, ঠিক নাই। সবকিছুর গ্যারান্টি দেওয়া যায়। ফ্যান কিনবেন গ্যারান্টি আছে, ফ্রিজ কিনবেন গ্যারান্টি আছে। আপনার জীবনে কয়দিন গ্যারান্টি আছে? এই জন্য আমাদের প্রত্যেকের পরকাল তৈরি করতে হবে। যে পরকাল তৈরি করে সে আসল জ্ঞানী, আসল কি বুদ্ধিমান। দুধ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এই পৃথিবীতে যার যত টাকা বেশি, তার শক্তি বেশি, সুখ বেশি, আরাম বেশি। এই টাকা কিন্তু ঘরে বসে থাকলে হবে না। এই টাকার জন্য আপনার হয় চাকরি করতে হবে, না হয় ব্যবসা করতে হবে, না কৃষি কাজ করতে হবে। এর মাধ্যমে আপনার টাকা আসবে, এই টাকার মাধ্যমে আপনার সুখ হবে, শক্তি হবে, ক্ষমতা হবে। আবার দেখেন দুনিয়াতে সুখ শান্তির জন্য বাংলাদেশে যেটা ব্যবহার হয় সেটার নাম হলো টাকা। আমেরিকা যেটা ব্যবহার হয় সেটার নাম কি ডলার। সৌদি যেটা ব্যবহার হয় সেটার নাম কি রিয়াল। এইভাবে কবর একটা দেশ আছে,
ময়দান হাসর একটা দেশ আছে, পুলসুরাত আছে, ভেস্ত আছে। এই সমস্ত দেশও যার যত টাকা বেশি হবে তার সুখ বেশি হবে, শক্তি বেশি হবে, আরাম বেশি হবে। যেইভাবে বাংলাদেশে চলে টাকা, আমেরিকা চলে ডলার, সৌদি চলে কি রিয়াল, ওই কবরে হাসরে পুলসুরাতে জান্নাতে যেই টাকা চলবে সেই টাকার নাম হইল ন্যাক। সেই টাকার নাম কি? সেই টাকার নাম কি? ন্যাক। দুনিয়ার টাকা কামাই করতে হলে আমাদের চাকরি দরকার, ব্যবসার দরকার, কৃষিকাজ করা দরকার। ওই পরজগতের টাকা কামাই করতে হলে আল্লাহর দ্বীন, আকাইদ, তাসাউফ, ইবাদত, মুআমালাত, মুলিকাত, মুনজিয়াত, তার দেশে কত? এইটা যে যত বেশি শিখতে পারবেন তার আমল নামায় তত টাকা বেশি জমা হবে, সেই টাকার নাম হইল ন্যাক। আমার চাকরি যদি বড় হয় টাকা বেশি হয় না? এই আল্লাহ দ্বীন 40 রাসূল, আমরা যে যত বেশি আমল করতে পারবো তার আমল নামায় তত টাকা বেশি জমা হবে, সেই টাকার নাম কি? ন্যাক। এখন আমাদের দুনিয়ার টাকা কামাইয়ের মাধ্যম যেভাবে চাকরি, ব্যবসা, খেতে কাজ করা, ওই পরকালের টাকার মাধ্যম হলো আল্লাহ দ্বীন, শিক্ষা করা, আমল করা। এটাকে যে যত বেশি শিখতে পারবো, আমল করতে পারবো, তার আমল নামায় তত টাকা বেশি জমা হবে, সেই টাকার নাম কি? ন্যাক। এবং আমাদের সুখ শান্তি যত কম হবে না বেশি হবে। যেমন আল্লাহ হকের ভিতরে একটা আছে নামাজ। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজ আদায়ের টাকা তার আমল নামায় জমা হবে। সেই টাকার নাম কি? সেই টাকার নাম কি? ন্যাক। নামাজ পড়বেন কয়েকটা? 5 ওয়াক্ত। আমল নামায় আপনার টাকা জমা হবে কয়েকটের? সেই টাকার নাম কি? ন্যাক। আবার আল্লাহ রাসূল বলেছেন, এই নামাজটা যদি কেউ জুমার মসজিদে জামাতে আদায় করতে পারে, 1 রাকাত নামাজ সে জামাতে আদায় করবে, তার আমল নামায় 500 রাকাত নামাজ আদায়ের সব লেখা হয়ে যাবে। এই বিনিময়ে আপনার সুখ হবে, শান্তি হবে, আরাম হবে। আবার আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি এশার নামাজ জামাতে আদায় করে, ফজর নামাজ যদি কেউ জামাতে আদায় করে, তাহলে সে সারা রাত ঘুমাই থাকবে, কিন্তু আমল নামায় ঘুমায় না, আমল নামায় নামাজের সব লেখা হইতে থাকে। তাহলে এইভাবে আল্লাহর বিধান যে যত বেশি শিখতে পারবো, আমল করতে পারবো, তার আমল নামায় তত টাকা বেশি জমা হবে কিনা? বেশি জমা হবে। আপনি ইচ্ছা করলে 24টা ঘন্টা আপনার আমল নামায় নামাজের সব লেখাইতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন, নামাজের অপেক্ষায় থাকলে নামাজের সব হয়। নামাজের অপেক্ষায় থাকলে কি হয়? মনে করেন ইমাম সাহেব 2 মিনিট আইতে দেরি হলো, আমরা 2 মিনিট অপেক্ষা করলে 2 মিনিট আমল নামায় কিসের সব লেখা হবে? নামাজের সব লেখা হবে। আপনি ফজরের পরে মসজিদ থেকে বাইরে হলেন, আল্লাহ বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ হয়, রিজিক অনুসন্ধানের জন্য যার যার কাজে সে বাহিরে চলে যাও। জামাতে নামাজ আদায় করলেন, অন্তরে টান, জোহরে আজান হলে আপনি মসজিদে আসবেন। এই যে জোহর এবং ফজর মাঝখানের সময়টুকু আপনার আমল নামায় নামাজের সব লেখা হইতে থাকে। কেন? আপনার আত্মায় টান আছে, আজান হলে কোথায় আসবেন? মসজিদে। আবার আপনি জোহর পরে বাইর হয়ে যান, আপনার আত্মায় টান আছে, আসরে আজান হলে কোথায় আসবেন? মসজিদে আসবেন। এই জোহর এবং আসর মাঝখানের সময়টুকু আপনার আমল নামায় নামাজের সব লেখা হয়। তবে ইচ্ছা করলে একজন মুসল্লি 24 ঘন্টা তার আমল নামায় নামাজের সব লেখাইতে পারে না? পারে না? পারে। নিয়াইতের কারণে দুনিয়াবি কাজও সব হয়, আবার ন্যায়তের কারণে আখিরাতের কাজও কি হয়? গুনাহ হয়। আল্লাহ রাসূল বলেন, যেই কাজ করতে কষ্ট যত বেশি, সব তত বেশি। যেই কাজ করতে কষ্ট বেশি, সব কি? আপনি এখান থেকে মনে করেন ঢাকা যাবেন, দিনের বেলা যে ভাড়া দেবেন, রাত 2টায় গেলে কি ওই বেলা হবে? আবার একদিন যাবেন রাত 2টা, ওই দিন ঝড় বন্যার দিন, ওই দিন কি ভাড়া সমান হবে? এই জন্য যে আমল করতে কষ্ট বেশি, সব তত কি? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী বলছিল, হুজুর আমার বাসাটা মসজিদ থেকে দূরে, আমি কাছে আনি। আল্লাহ রাসূল বলেন, না, যত দূর থেকে তুমি আসবে অত সব তোমার আমল নামায় রাখা হবে। তো দুনিয়াবি কাজও ন্যায়তের কারণে সব হয়, আখিরাতের কাজও ন্যায়তের কারণে গুনাহ। যেমন কেউ যদি শুক্রবার দিন সামনের কাতারে হাজির হয় জুতা চুরির ন্যায়তে, যে ভালো জুতা তো সামনের দিকে থাকে, একজন জুতা নিয়ে আসবো, জুতা চুরি করতে পারে নাই, নামাজ পড়ছে, সব হয়েছে। কেন হয় না? উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কি ছিল? দেখেন, জুমার নামাজ পড়ে আখিরাতের কাজ না, নেটটা খারাপ সরকার, সব হয়েছে না? কোনো হয়েছে?
কোথাও সে মাহফিলে গেছে, উদ্দেশ্য হলো মোবাইল চুরির ন্যায়। মাহফিল শোনা আখিরাতের কাজ না, কিন্তু ন্যায় কি মোবাইল চুরি। মোবাইল চুরি করতে পারুক আর না পারুক, এই মাহফিল শোনায় সব হয়েছে, কেন হয় নাই? আবার দুনিয়াবি কাজও দেখেন ন্যায়তে কারণে সব হয়। যেমন ধনী গরিব সকলের জামা কাপড় কেনা লাগে না, লাগে না? 70 টাকা ফরজ না নফল? ফরজ না নফল? নামাজ পড়া ফরজ না নফল? আপনি স্ত্রীর জন্য কাপড় কেনেন, নিজের জন্য কেনেন, মেয়ের জন্য কেনেন, ছেলের জন্য কেনেন। আপনার যদি ন্যায় থেকে এই কাপড় দ্বারা আমার স্ত্রী সতর ডাকবে, এই কাপড় দ্বারা আমার স্ত্রী নামাজ পড়বে, এই কাপড় দ্বারা আমার ছেলে সতর ডাকবে, এই কাপড় দ্বারা আমার ছেলে নামাজ পড়বে, এই কাপড় দ্বারা আমার মেয়ে সতর ডাকবে, নামাজ পড়বে, তাহলে তো হাদিস প্রমাণ করে ন্যায়তের কারণে আপনার সারা জীবনের কাপড় কেনায় যেই টাকা ব্যয় হইল, এই টাকা ফরজ দানের সব হইল। কিসের কারণে? ন্যায়তের কারণে। আজ ওই ন্যায় করেন, স্ত্রীর কাপড়টা কিনে সুন্দর দেখাইবে, ভালো দেখাইবে, আরাম পাবে, তাতে গুনাহ হবে না, ঠিক আছে, কিন্তু সব হবে। এইভাবে প্রতিটা মানুষ ন্যায়তের কারণে সমস্ত কাজগুলা ন্যাকে পরিণত করতে পারে না, পারে না? পারে। আপনি ব্যবসা করেন, আপনার ন্যায় থাকতে হবে, সংসার চালান, ফরজ না নফল? ফরজ। স্ত্রীর মুখে এক লোকমা খাবারের ব্যবস্থা করা নামাজ, রোজা, হজের মতো ইবাদত। সন্তানের মুখে এক লোকমা খাবারের ব্যবস্থা করা নামাজ, রোজা, হজের মতো, এটা কি ইবাদত? আপনার চাকরি ন্যায় থেকে, আমি চাকরি করি, ব্যবসা করি, খেতে কাজ করি, সংসার চালাবো, তাহলে ফরজ না নফল? ফরজ। আল্লাহ যদি ধনী বানায় জাকাত দেব, আবার আল্লাহর দিন জারি কায়েম করবো, তাহলে আপনার চাকরি চাকরি না, ওটা ইবাদত। ব্যবসা ব্যবসা না, ওটা ইবাদত। খেতে কাজ করেন, কাজ না, ওটা ইবাদত হয় ন্যায়তের কারণে, নাকি? এক ব্যক্তি অভাবের সময় হাটে দেখে বিশাল পাহাড়, মনে মনে ভাবে, আল্লাহ তুমি যদি আমাকে পাহাড় পরিমাণ সম্পদের মালিক বানাও, সংসারে যে কয় টাকা লাগবে ওই কয় টাকা রাখবো, বাকিগুলা দান করে দেব। আবার হাটে দেখে বিশাল বিশাল বিল্ডিং, মনে মনে ভাবে, আল্লাহ এই পরিমাণ সম্পদে যদি তুমি আমাকে মালিক বানাও, সংসার রক্ষা করা ফরজ, যে কয় টাকা লাগবে ওই কয় টাকা রাখবো, বাকি সব দান করে দেব। আল্লাহ অন্তরের খবর জানে না, জানে না? আল্লাহ দেখে এই বান্দার অন্তরটায় ঠিক এভাবেই, আমি যদি তাকে সারা পৃথিবীর অর্থ সম্পদের মালিক বানাই, সংসারে যে কয় টাকা লাগবে ওই কয়টাই রাখবে, বাকিগুলো দান করে দেবে। আল্লাহ রাব্বুল আমিন তৎকালীন নবীর কাছে জানাই দিয়েছে, তুমি ওই লোকটাকে জানাই দাও, আমি যদি তাকে সারা পৃথিবীর অর্থ সম্পদের মালিক বানাইতাম, সে যদি আমার পথে দান করত, যে সব হইতো, এই পরিমাণ সব আমি তার আমলনামায় লিখে দিলাম। দান করা লাগছে কয় টাকা? 1 টাকাও দান করা লাগছে? সব পাইছে কিসের কারণে? আচ্ছা, ন্যায়তে কয় টাকা লাগে কোন দিন? আমাদের মা বোনেরা রান্না বান্না করে না, ন্যায় থাকতে হবে। এই রান্না করা খাবার স্বামী খাবে, ইবাদত করবে, নামাজ পড়বে। এই রান্না করা খাবার মেয়ে খাবে, ইবাদত করবে, নামাজ পড়বে। এই রান্না করা খাবার আমার ছেলে খাবে, ইবাদত করবে, নামাজ পড়বে। তাহলে তো ওই মহিলার রান্নার আর ইবাদত। আর যদি ন্যায় করে আমি রান্না করি, স্বামী মজা করে খাবে, আরাম পাইবে, গুনাহ হবে না, এটা ঠিক আছে, কিন্তু সব কি হবে? এই জন্য আমরা প্রত্যেক কাজে ন্যায়কে ঠিক করে নেব, ওই কাজটা আমার ইবাদত হবে। ন্যায়তে কয় টাকা লাগে বলেন? হ্যাঁ, ঘরে একটা জানলাই রাখেন, ন্যায় করেন, সকালবেলা আলো বাতাস কম তেলাওয়াত করবো, তাতে কি আলো বাতাস খাওয়া বাদ থাকবে? এইভাবে আমরা প্রতি কাজ যদি ন্যায়কে ঠিক করে নিই, ওই কাজটা ইবাদত হবে। আর ন্যায় যদি ঠিক না থাকে, অনেক কাজ আছে, গুনাহ হবে না, কিন্তু সব হবে না, মোবা কাজে যাবে। এই জন্য আমরা যে কোনো কাজ ন্যায় করে নেব। একটা মানুষ ন্যায়তের কারণে 24 ঘন্টা নামাজের সব লেখাইতে পারে না, পারে না। আল্লাহ রাসূল বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে আল্লাহ আরশের ছায়ায় নূরে এসে স্থান দান করবেন, এবং এমন আনন্দে সে থাকবে 50,000 বছর ময়দান হাসরের একটা দিন তার কাছে মনে হবে 1 ওয়াক্তের ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে অতটুকু সময় তার কাছে মনে হবে। তাহলে আমাদের আখিরাতের টাকা কামাই করতে নেক কামাই আল্লাহ দিয়ে শিক্ষা আমল করতে হবে, তার মধ্যে একটা নামাজ কিনা। এভাবে ইবাদত আল্লাহ হক কয়টা? 10টা। যে যত বেশি শিখবে, আমল করবে, তার আমল নামায় তত টাকা বেশি জমা হয়, সেই টাকার নাম কি? নেক। দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আপনাকে দাওয়াত দেয় নাই, আপনার ছেলে দুইটাকে দাওয়াত দেয়া ইচ্ছা মতো পেট ভরে খাওয়াইছে, আপনি খুশি না? বাজার খুশি না? আপনাকে দাওয়াত দিলে যে খুশি হইতেন, তার চেয়ে কম খুশি না বেশি খুশি? বেশি খুশি।
আপনাকে দেখে সম্মান করে, অনেক কিছু করে কেউ, কিন্তু আপনার ছেলে দুইটাকে জোতা দিয়ে পিটায়, এর প্রতি আপনি খুশি না বেজায়? তা আল্লাহ হকের মাধ্যমে যেভাবে আমাদের ন্যাক কামাই করতে হবে, আল্লাহ সৃষ্টিকুল আছে, এর মাধ্যমে আমাদের কি আদায় করতে হবে? ন্যাক আদায় করতে হবে। যেমন আপনি একটা কদু গাছ লাগাইছেন, ওটায় ঝাঁকা দেওয়া ইবাদত, কারণ ওটা কার সৃষ্টি। আপনি একটা সিম গাছ লাগাইছেন, ওটা ঝাঁকা দেওয়া ইবাদত, কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। একটা কুকুর আছে, ওটারও হক আছে। বিড়াল আছে, ওটারও কি আছে? এটা আপনার আমলনামায় কি লেখা হয়? ন্যাক লেখা হয়। এই জন্য যেভাবে আল্লাহ হকের মাধ্যমে আমাদের ন্যাক কামাই করতে হবে, আল্লাহ শিশু জগতের মাধ্যমে আমাদের কি করতে হবে? ন্যাক কামাই। যেমন হাদিসে লেখা আছে, যাহারা মুরব্বীকে সম্মান করে না, ছোটকে স্নেহ আদর করে না, রাসূল বলছে সে আমার উম্মত না। এখন আমি যত বড় দরবেশ হই, আমি মুরব্বীকে সম্মান করি না, আমি কি রাসূলের উম্মত আছি? আবার যদি আমি ছোটদেরকে স্নেহ আদর না করি, আমি কি রাসূলের উম্মত আছি? নাই। আল্লাহ রাসূল বলেন, মুরব্বীকে সম্মান করে আল্লাহকে সম্মান করা হয়। মুরব্বীকে সম্মান করে কাকে সম্মান করা হয়? আল্লাহকে সম্মান করা হয়। তো যে আল্লাহকে সম্মান করে সে জান্নাতি হবে না? হবে না। আবার আল্লাহ রাসূল বলছেন, যাহারা মুরব্বীদের খেদমত করে, এই খেদমতটু না পাওয়ার আগে সে মরবে না। এর মর্ম ব্যাখ্যা হলো, আপনি 80 বছর বয়সে একজন উপকার করছেন, এই উপকারটু পাইতে হলে আপনার বয়স হওয়া লাগবে 80। হায়াত কমলো না বাড়লো? 80 বছর যদি বয়স হইতে হয়, রেজেক বাড়ে না কমে? এই জন্য এই বিষয়ে আমাদের কি রাখতে হবে? লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন, উত্তম কথা দান সমতুল্য। উত্তম কথা কি সমতুল্য? দান সমতুল্য। ভিক্ষুক আসছে, টাকা নাই, দিতে পারেন নাই, ভালো কথা বলে বিদায় দেন, দান করলে যে সবই তো ওই পরিমাণ সব আমলে আপনার লেখা হয়ে গেছে। এই জন্য আমি যদি বাবার স্থানে থাকি, ছেলেদের সাথে ভালো কথা বললে আমল নয় ন্যাক হবে না? আপনি স্বামীর স্থানে আছেন, স্ত্রীর সাথে ভালো কথা বলেন, আমল নয় কি লেখা হবে? ন্যাক লেখা। আপনি পুত্রের স্থানে আছেন, আপনি শ্বশুর সাথে ভালো কথা বলেন, আমল নয় কি লেখা হবে? ন্যাক লেখা হবে। আপনি ইমাম সাহেব আছেন, মুসল্লির সাথে ভালো কথা বলেন, আমল নয় কি লেখা হবে? ন্যাক লেখা হবে। আপনি মুসল্লি আছেন, ইমাম সাহেব উত্তম কথা বলবেন, আমল নয় কি লেখা হবে? ন্যাক লেখা হবে। ছোটকালে আমরা দেখছি খেজুর গাছ কাটতে, আপনারা দেখছেন কিনা জানি না, খেজুর গাছ কাটতে দেখছেন? রসপদ। আজকাল জব করে দিলে কি রসপদ হারি ভরতো? ফোটায় ফোটায় পড়তো। তা আপনি বাবার স্থানে আছে, ভালো কথা বলবেন, সন্তানের স্থানে আছে, ভালো কথা বলবেন, স্বামীর স্থানে আছেন, ভালো কথা বলবেন। তাহলে ফোটায় ফোটায় যদি আমল নামায় সারা জীবনে জমা হয়, একদিন পাহাড় পরিমাণ হবে না? হবে না? হবে। লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, যাহারা দুনিয়াবি কারো ক্ষুদ্র একটা কষ্টকে দূর করে দেবে, আল্লাহ রাব্বুল আমিন এর বিনিময়ে ময়দান হাসরে তার বড় একটা কষ্টকে দূর করে দেবেন। মুসলিমের হাদিস। আপনি যদি দুনিয়াবি ব্যাপারে কারো একটা ছোট কষ্টকে দূর করতে পারেন, এর বিনিময় আল্লাহ রাব্বুল আমিন আপনার ময়দান হাসরের বড় একটা কষ্টকে কি করে দেবেন? দূর করে দেবেন। এখন মনে করেন, সন্তান সারা জীবনে যতগুলা কষ্ট মা বাবা দূর করবে, ওই সন্তানের ততগুলা বড় বড় কষ্ট ময়দান হাসরে দূর করবে কে? বড় কষ্টই তো জাহান্নামে যাওয়া। এই কষ্ট যদি আল্লাহ দূর করে, তাহলে দূর থাকে? কষ্ট থাকে? আবার এই মা বাবা সারা জীবনের সন্তানের যতগুলা কষ্ট দূর করবে, আল্লাহ রাব্বুল আমিন ময়দান হাসরে মা বাবার ততগুলা বড় বড় কষ্টকে কি করে দেবেন? হাদিসের কথা। আবার দেখেন, ঘরের পুতের বউ সারা জীবনের যতগুলা কষ্ট শ্বশুর শাশুড়ি দূর করবে, আল্লাহ রাব্বুল আমিন ওই পুতের বউ ময়দানে হাসরে ততগুলা বড় বড় কষ্ট দূর করবেন কিনা? আবার ওই শ্বশুর শাশুড়ি পুতের বউ যতগুলা কষ্ট দূর করবে, আল্লাহ ময়দান হাসরে তার বড় বড় কষ্ট দূর করবে কিনা? আপনি স্বামীর স্থানে আছেন, সারা জীবন স্ত্রীর যতগুলা কষ্ট দূর করবেন, ময়দান হাসরে আল্লাহ আপনার ততগুলা বড় বড় কষ্টকে কি করে দেবেন? দূর করে দেবেন। আপনি আবার স্ত্রীর স্থানে আছেন, স্বামীর যতগুলা কষ্ট দূর করবেন, আল্লাহ ময়দান হাসরে আপনার ততগুলা বড় বড় কষ্ট দূর করবেন না? করবেন না? করবেন। এই চিন্তা করলে মানুষ প্রতিটা কাজ আমল না ইবাদত হিসেবে বানাইতে পারে না? পারে না? দুধ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমাদের আল্লাহকে পাওয়া, জান্নাত পাওয়া টার্গেট, ঠিক কিনা? ঠিক। দেখেন, মা বাবা জান্নাত পাওয়ার কতটুকু উসিলা। আল্লাহ রাসূল বলেন, পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি। আমি যত বড় দরবেশ হই, আলেম হই, মা বাবা আমার প্রতি বেজার, আল্লাহ কি আমার প্রতি খুশি আছে? আমি কি জান্নাতে যেতে পারবো? হাদিসের কথা, খুতবায় হাদিস আছে।
আবার যদি মা বাবা কোনো সন্তানের প্রতি বেজার হয়ে যায়, ওই সন্তান যত বড় আলেম হোক, আসমানে আল্লাহ তার প্রতি কি হয়ে যায়? বেজার হয়ে যায়। দেখেন মা নেকের পাল্লা যারা ভারী হবে তারা জান্নাতি হবে না? নেকের পাল্লা ভারী হলে কোথায় যাবে? এই মা বাবা নেকের পাল্লা ভারী হওয়ার কত বড় উসিলা দেখেন। হাদিসে লেখা আছে আল্লাহ রাসূল বলেছেন, সন্তান যখন পিতামাতার বাধ্য হবে, খেদমত করবে, ওই সন্তান যদি একবার পিতামাতার চেহারার দিকে তাকায়, তার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যায়। এক সাহাবী বলছেন, হুজুর তাইলে আমি দৈনিক 100 বার তাকাবো? আল্লাহ রাসূল বললেন, 100 কবুল হজের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। আপনারা তো জানেন এখন হজ করতে কি 4-5 লাখ টাকার নিচে হয়, তাও কবুলের কয় পার্সেন্ট গ্যারান্টি একজনে বলেন তো? আছে? আর আপনি যদি সারা জীবনে মা বাবার চেহারার দিকে 1 লক্ষ বার তাকাইতে পারেন, আপনার আমলনামায় 1 লক্ষ কবুল হজের সব লেখা হয়ে যাবে, রাসূলের কথা। তাহলে আপনার নেকের পাল্লা ভারী হবে না? হবে না? তো মা বাবাও তো নেকের পাল্লা ভারী হওয়ার বড় উসিলা। আল্লাহকে খুশি করা উসিলা মা বাবা আছে না নাই? এভাবে যেভাবে নামাজ ফরজ, রোজা ফরজ, তার চাইতে গুরুত্বপূর্ণ ফরজ হলো মা বাবার খুশি অর্জন করা, মা বাবার খেদমত করা। তার চাইতে ফরজ কম না বেশি? অনেক। যুদ্ধের চাইতে সব বেশি। এক লোক গেছে, আমি যুদ্ধে যাব, রাসূল বলেছেন তোমার মা বাবার খেদমত করা কেউ আছে? কয় না, তুমি সেখানে চলে যাও, যুদ্ধের চাইতে সব সেখানে বেশি রয়েছে। এখন মা বাবার বাধ্য থাকার একটা মর্ম ব্যাখ্যা আছে না? সূরা বনী ইসরাঈলের তাফসীরে লেখা আছে, মা বাবার বাধ্য মর্ম থাকার ব্যাখ্যা হলো, মা বাবার কাছে এমন নম্র ভদ্র থাকতে হবে, মা বাবা যে কোনো মুহূর্তে যে কোনো কথা বলতে, আদেশ করতে, নিষেধ করতে অন্তত দ্বিধা সংকোচ না করে। বাবা যদি মনে করে যে আমার ছেলেটাকে এই মুহূর্তে এই কথা বলা ঠিক হবে কি হবে না, তাহলে তো কিতাব প্রমাণ করে ওই সন্তান বাধ্যের দলে না। মা যদি চিন্তা করে আমার মেয়েটাকে এই কথা আমি বলবো কি বলবো না, কিন্তু দ্বিধা সংকোচ হয়, তাহলে কিতাব প্রমাণ করে ওই সন্তান বাধ্য দলে পড়তে। এই জন্য আমাদের যাতে মা বাবা অমূল্য নেয়ামত, এমন নম্রবদ্ধ থাকতে হবে যাতে মা বাবা যে কোনো সময় যে কোনো কথা বলতে আদেশ ও দ্বিধা সংকোচ না করে। দোয়া কিন্তু জোরে দোয়া করবা না, করতে হবে, এটা কিন্তু দোয়ার নাম না। দোয়া করতেই হবে, এতে দোয়া হয় না। মা বাবার সামনে, মুরব্বীদের সামনে এমন নম্র ভদ্র থাকতে হবে যেন আপনার বাবা হাত তুলি আপনার কথা মনে যায়, এইটার নাম হলো দোয়া। আপনার দোয়া করাই লাগবে, এটার নাম দোয়া না। দোয়া হলো আপনার কথায়, আপনার আচরণে মা বাবার সাথে এমন কায়দা থাকবেন যাতে হাত তুললি আপনার অন্তরে মা বাবা আপনার কথা মনে আসছে যায়, এইটার নাম আসল দোয়া। কিন্তু কিতাবে লেখছে, দেখেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে হাড্ডি দিয়েছেন, কিন্তু জিহ্বায় হাড্ডি দিয়েছেন? আল্লাহ হাড্ডি কি অভাব ছিল? না। কেন হাড্ডি দিলেন না? যদি হাড্ডি দিত, মা বাবার সাথে আমাদের ভাষাটা কলকশ হতো, শক্ত হতো। স্ত্রীর কথাটা স্বামীর সাথে কলকশ হতো, শক্ত হতো। ছোটদের কথাটা মুরব্বীদের সামনে যাতে কলকশ না হয়, শক্ত নয়, এই যে আল্লাহ রাব্বুল আমিন সমস্ত অঙ্গ হাড্ডি দিলেন কোন লাগায়? জিহ্বায়। এখন যদি আমরা মা বাবার সাথে শক্ত ভাষায় কথা বলি, স্ত্রী স্বামীর সাথে শক্ত ভাষায় কথা বলে, ছোটরা বড়দের সাথে শক্ত ভাষায় কথা বলে, আল্লাহ যে বিশেষ মহান উদ্দেশ্য বিনা হাড্ডিতে জিহ্বা তৈরি করা, এটা কি আসলে ঠিক থাকে? থাকে না। তাই নামাজ ফরজ, রোজা ফরজ, পিতামাতার খেদমত, খুশি অর্জন করা, তার চাইতে ফরজ কম না বেশি? তার চাইতে ন্যাক কম হয় না বেশি হয়? একটা গবেষণার বিষয় বলে যায়, পিতামাতার চেহারার দিকে একবার তাকালে যদি একটা কবুল হজের সব হয়, যারা পিতামাতার খেদমত করে, ব্যয় বহন করে, তাদের মর্তবা কত বড় কেন দিয়ে। গবেষণার বিষয় না, যে একবার চেহারার দিকে তাকালে যদি একটা কবুল হজের সব হয়, ওই পিতামাতার খেদমত করা, বাধ্য থাকা, খরচ ব্যয় করা, তার মর্তবা কত বড় হইতে পারে, অনেক। এই জন্য চিন্তা গবেষণা করতে হবে। আবার দেখেন, স্বামী স্ত্রীর একটা ন্যাক কামাই করার জিনিস। যেমন দেখবেন বাউসান্দের খুতবাতে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, স্ত্রী যদি স্বামী স্ত্রী মিল মহব্বতে থাকে, ভালোবাসায় থাকে, ওই স্ত্রী যখন স্বামীর চেহারার দিকে তাকায়, স্বামী যখন স্ত্রীর চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আমিন ওই স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকায় রহমতের দৃষ্টিতে। বাউসান্দের খুতবাতে এখন একটা হাদিস লেখা আছে। তা আল্লাহ রহমত যেই স্বামী স্ত্রী পরে, তার জান্নাতি মানুষ না? জান্নাতি। আবার আল্লাহ রাসূল বলছেন, ওই স্বামী যখন স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী যখন স্বামীকে সালাম দেয়, মুসাহাবা করে, আল্লাহ রাসূল বলেন মাপযোগ্য গুনাহগুলা আঙ্গুলের ফাঁক দিয়ে ঝরে পড়ে যায়।
যে স্ত্রী স্বামী মুসাহাবা করলে আঙ্গুলের ভাগ দিয়া মাপযোগ্য গুণাগুলো কি ঝরে পড়ে যায়, তাই দেন স্বামী স্ত্রী মিলে থাকা গুণা মাপের একটা উসিলা কিনা, তো হাদিসের কথা। এই জন্য সালাম দিতে হয়, ঘরে ঢোকার সময় সালাম দিতে হয়, আবার বাইর হওয়ার সময় সালাম দিতে। আসলে তো আমরা বুঝি না সালামটা হইল বড় দোয়া, কারণ অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত নাজিল হোক। দোয়া ছোট না বড়? আবার যদি স্ত্রী বলে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতি শান্তি রহমত বরকত নাজিল হোক, দোয়া না? দোয়া না? হাজার দিন বললে আল্লাহ একদিন শুনবে না? শুনবে না। এই জন্য সালামের অভ্যাস করবেন। সন্তানকে মা কম ভালোবাসে না বেশি ভালোবাসে? যার কারণে সন্তান সারা রাত প্রস্রাব করে, ভিজা জায়গায় ঘুমায় মায়, শুকনো জায়গায় ঘুমায় কে? ছেলে। আজকে খাবার কম আছে, সন্তানকে পেট পুরে খাওয়ায়, মা কম খায়। এটা কি ভালোবাসা কম থাকার কারণে না বেশি থাকার কারণে? তাই সালামে মহাব্বত বাড়ে। সালামে কি বাড়ে? যখন স্বামী স্ত্রী সালাম বিনিময় করবে, মহাব্বত বাড়বে না কমবে? যখন মহাব্বত বাড়বে, একে অপরের ত্যাগ স্বীকার কি করবে? বেশি করবে। এই জন্য ঘরে শান্তি আনার, বাসায় শান্তি আনার কতগুলো থিওরি আছে। আচ্ছা, লোয়ায় লয় ঘষলে কি জ্বলে? কারণ আগুন জ্বলে। আপনার চিন্তা করতে হবে, স্ত্রী ভুল বুঝুক আর ঠিক বুঝুক, তার যখন মেজাজটা গরম হয়েছে, আপনার মেজাজটা তুলায় আনতে হবে, ওই ঘরে শান্তি আনতে হলে। তাই তুলায় আর লোয়ায় ঘষলে কয় বছর আগুন জ্বলে? কারণ এই ঘরে সুখ হয়। আমার স্ত্রী চিন্তা করা উচিত, স্বামী ভুল বুঝুক আর ঠিক বুঝুক, যখন মেজাজটা গরম হয়েছে, আমার মেজাজটা তুলায় আনি। লোয়ায় তুলায় ঘষলে কয় বছরে আগুন জ্বলে? এই ঘরে আসলে সুখ হয়, এই ঘরে আসলে শান্তি। আর উভয় লোয়ায় লয় ঘষলে কি জ্বলে? সংসার চলবে, খাওয়া দাওয়া চলবে, কিন্তু শান্তির মুখ বরং তোমায় দেখা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মনের বিরুদ্ধে যুদ্ধ করা বড় জেহাদ। মনের বিরুদ্ধে যুদ্ধ করা কোন জেহাদ? জেহাদে আকবার। এখন আমার স্ত্রীর মধ্যে যেই গুণগুলা নাই, এইগুলো আমি সহ্য করলে আমলনামায় জেহাদের সব লেখা হয় না? আমার স্ত্রী মনে করেন লবণ দেওয়ার অভ্যাস বেশি, আমি তো লবণ পছন্দ করি না। এখন যদি আমি সহ্য করি এটাকে খাবার খাই, তাই মনের বিরুদ্ধে যুদ্ধ করা লাগছে না? লাগছে না? আমার আমলনামায় হয়তো জেহাদের সব লেখা হয়ে গেছে। আবার কোন স্ত্রী স্বামী খুব বকিল, 7 দিন কয় কাপড়ের কথা আনে না, তো এই মনের বিরুদ্ধে যুদ্ধ করে থাকা লাগে না? এই যে মনের বিরুদ্ধে যুদ্ধ করলে তো আমলনামায় জেহাদের সব লেখা হয়ে গেছে। তো একজন স্ত্রী ইচ্ছা করলে তো আজীবন আমলনামায় জেহাদের সব লেখাইতে পারে। একজন স্বামী ইচ্ছা করলে আমলনামায় জেহাদের সব। এই জন্য কিতাবে লাগছে, যার স্ত্রী বেতাল বেশি তার মর্তবা আল্লাহর কাছে বেশি। দুনিয়ায় কষ্ট হইতে পারে, কার কাছে বেশি? আবার যার স্বামী বেতাল বেশি, স্ত্রী মর্তবা কি? যেমন আসিয়া বিবির স্বামী বেতাল আনলে না ভালো আনলে? কোন বেতালের বেতাল? মুসলমান তো না, কাফেরও না। কাফের মধ্যে আবার খোদাই দাবি করে। সারা পৃথিবীর ভিতরে আসিয়া বিবির মর্তবা কম না বেশি? কারণ সারা জীবন তার আল্লাহর আইন পালনের জন্য মনের বিরুদ্ধে কি করা লাগছে? যুদ্ধ করা লাগছে। সারা জীবন আমল জেহাদের সব রাখা। এভাবে স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকলে মর্তবা কম না বেশি? এভাবে আল্লাহ হুকুম আমাদের পালন করা দরকার না দরকার? আল্লাহ রাসূল বলছেন, হারাম মালে যে শরীর গঠন হবে জাহান্নামে জ্বলবে। হারাম মালে যে শরীর গঠন হবে কিতে জ্বলবে? জাহান্নামে। হাদিসের কথা খুতবার ভিতরে আছে। আবার হালাল খাদ্য দুনিয়াতে এলেম বাড়ে। এতে কি বাড়ে? আচ্ছা, আমাদের এলাকায় মোরগে অসুখ হয়, বোঝেন কিনা জানি, ব্যারাম হয়। মোরগে কি হয়? এই ব্যারামের মোরগ যদি ভালোতার সাথে মিশাই, কোনটা কোনটা মরে? কন সব মরে। তা সুদের টাকা, ঘুষের টাকা, বাটপাইর টাকা, ঠকবাইর টাকা, এই ব্যারামের টাকা, এই কোন টাকা? কোন টাকা? এই ব্যারামের টাকা আনলে এমন একটা অবস্থা হবে, ব্যারামের টাকা তো যাইবেই, লগে চালানোগুলো কি যাই। এই পদ্মা সেতু হওয়ার পরে চিন্তা করলাম ঢাকা যাব, আগে তো লঞ্চে যাই, এবার গাড়িতে যাব। তাই বরিশাল থেকে গাড়িতে উঠলাম। আমার সামনে 2টা যুবক ছেলে ছিল, মধ্যম বয়সী হবে। তা অনেক কথাই বলছে, আমি একটা কথা খেয়াল দিয়ে শুনছি, সেটা হলো সম্পর্ক হইল মামাতো ভাই আর ফুফাতো ভাই। এখন মামাতো ভাই ফুফাইতোকে বলতে আছে, দেখো একসাথে দুজন ঢাকা আসলাম, একই মানের চাকরি করি, আমি মাসে কামাই করি 20,000, তুমি মাসে কামাই করো 5,000। এই কথা মামাতো ভাই বলে ফুফাতো ভাইকে, যে একসাথে আসলাম, একই মানের চাকরি করি, আমি কামাই করি 20,000, তুমি কামাই করো 5,000। তখন ফুফাতো ভাই বলে, মামাতো ভাই দেখো তুমি 20,000 কামাই করো, ঠিক আছে, আমি তো 5,000 কামাই করি, কিন্তু প্রতি মাসে দেখি তুমি আমার কাছ থেকে ধার নাও। 20,000 টাকা যে কামাই করে সে ধার নেয় 1,000 টাকা দেবো না? কারণ মামাতোই বলতেছে ধার না নাই আমার উপায় নাই। কেন?
কামাই করি 20,000, আমার বাড়িতে প্রতি মাসে ঔষধ খরচ 21,000। কামাই করে কত? ঔষধে ব্যয় কত? ফুফাতো ভাই কয় তাহলে মামাতো ভাই আমি ধন্য, কয় কি থেকে আমি 5,000 টাকা কামাই করলো 100 টাকার ঔষধ আমার মাসে লাগে না। আমি আশ্চর্য হয়ে গেলাম। এখন হিসাব মিলান, গড়ে বেতন বেশি পায় কেনা, 5,000 না 20,000? এই জন্য সুদে ঘুষে ঠকবার ওটা আরাম নাই, হারামের টাকাতে কিনে আরাম নাই। হারাম মালে যে শরীর গঠন হবে, জ্বলবে কোথায়? জাহান। বরং হালাল ভাবে 1 টাকা কামাই করবেন, আল্লাহ 1000 টাকার বরকত দিতে পারে না, পারে না? হাজারো প্রমাণ করেন, উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালামের সময় এক ব্যক্তি উস ছিল, তার সাথে লম্বা চূড়া ঘটনা সময় নেই, তার সাথে চুক্তি হয়েছিল যে সাগর থেকে একটা গাছ আমাকে এনে দেবা, টাকা পয়সা দিতে হবে না, আমাকে একবার পেট বইরে খাওয়াইতে হবে। ছোটকালে আমরা প্যাডে বাতে লোক লইতাম, আর এখন তো টাকা দিয়েও সিরিয়ালে থাকা লাগে। ছোটকালে ছিল যে কাজ করবার খাইয়ে যাবার, যুদ্ধ খাইতে হবে, আর এখন দেখি বাবা টাকা দিয়েও লোক কি পাওয়া যায়। তাই চুক্তি হইলো পেট বইরে খাওয়াইবে। তাই উজ্জ্বল ছিল যে আমাকে যে খাওয়াইছেন জানেন আমার কি পরিমাণ কামাল লাগে। কিরকম? 25,000 রুটি আর 2500 ডিম জোগাড় করলেন। আমি গাছ আনতে গেলাম, 25,000 রুটি আর 2500 কি ডিম। তাই গাছ আনিয়ে ফালাইছে, বা অনেক ঘটনা ঘটছে। তারপরে বলছে যে আচ্ছা আমার খাবার দাও। তাই নূহ আলাইহিস সালাম সমাজের বাদে পড়া লোক, এক আল্লাহর কথা প্রকাশ করেন, কেউ মানে না, কষ্ট মষ্ট করে মুরিদ থেকে আনে 3 খান রুটি জোগাড় করছেন। কহান কহান আর উনি বলছিল কহানের কথা 25,000 দেশে পর তো চোখ খুব গরম, দেখো পেট বইরে খাও লাগবে তুই মনে। তাফসীর লেখে যে হাত ধরে পিছে যায় না, সামনে বলে খাইতে খাইতে গলা পর্যন্ত খাইস, এখন নুইতে না খাইতে আছে কিনা, হাত দিয়ে দেখে যে এখনো 1.5 খান বাকি। তাই 25,000 রুটির বরকত আল্লাহ দিয়েছেন কোরআনের মাধ্যমে। কোরআনের কথা কোরআনের মাধ্যমে দিয়েছেন 1.5 খানের। তখন বন্যা শুরু হয়ে গেছিল, 80 জন লোক নূহ আলাইহিস সালামের লোক ছিলেন, এরা নৌকায় ভাসছেন। 6 মাস ব্যাপী পানি হয়েছিল, 6 মাস বইয়া পানি টানছিল, 6 মাস বইয়া ফসল হয়েছিল। 1.5 বছর। 6 মাসে বন্যা হয়, 6 মাসে পানি টানে, 6 মাসে ফসল। কত বছর? তাফসীর লেখে 1.5 বছর 80 জন লোককে আল্লাহ পেট ভরিয়া 1.5 খান রুটি দিয়ে রাখা হয়েছে। 80 জন লোককে চাল লাগে এক বেলায় কয় সার করেন? অনেক। সেল এখন আছে না নাই? ক্ষমতা কমছে, ক্ষমতা কমছে মনে করেন। তা আপনার যদি আকীদা থাকে যে আল্লাহ 25,000 রুটির বরকত দেয় 1.5 খানের মাধ্যমে, যে আল্লাহ 80 জন লোককে 1.5 খান রুটি দিয়ে পেট ভরে খাওয়ায়, সেটা যদি এখনো থাকে, ক্ষমতা না কমে, তাহলে আপনার সুদের দরকার কি? ঘুষের দরকার কি? বাটপাড়ির দরকার কি? ঠকবাজির দরকার কি? হালাল ভাবে 1 টাকা কামাই করবেন, আল্লাহ বরকত দিতে পারে না, পারে না? এভাবে আমাদের হালাল হালালের পার্থক্য করে চলতে হবে। যেহেতু হারাম মালের যে শরীর গঠন হবে, জ্বলবে কোথায়? আল্লাহ রাসূল বলছেন এমন দরবেশ চোখের পলকে গুনার কাজ করে না। কিরকম দরবেশ? চোখের পলকে গুনার কাজ, কিন্তু গুনার মধ্যে গুনাহ করছে, অন্যের কাছ থেকে সুদ পরিমাণ সম্পদ আত্মসাৎ করছে। এটা সুদের দাম কত? 2 টাকা বা 5 টাকা। মনে করেন একটা চকলেটই 2 টাকা সে আত্মসাৎ করছে। এর বিনিময়ে কবরে তার হ্যান্ডকাপ পরা অবস্থায়, বন্দী অবস্থায় থাকতে হবে। ময়দান হাসরে হ্যান্ডকাপ পরা অবস্থায়, বন্দী অবস্থায় থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন কপালে বরক লেখা থাকবে সুদ, মাথায় থাকবে চকলেট। জুতা চুরি করলে মাথায় কি থাকবে? গরু চুরি করলে মাথায় কি থাকবে? দেখবে কয়জনে কন। এই জন্য নামাজ হলো আল্লাহ হক, এটা আল্লাহ মাফ করেন। আল্লাহ বলেন বান্দার হক আমি মাফ করব। আচ্ছা আপনি আমার কাছে 5,000 টাকা পাবেন, মাফ করলে আপনি করতে পারবেন, একজন করতে পারবে? এই জন্য বান্দা হকে পাবেন, অ্যালার্ট হতে হবে। 1 বিঘা জায়গা যদি কেউ জোরে খায়, আল্লাহ রাসূল বলেন 7 স্তর জমিন খুদিয়া তার গলা বেঁধে দেওয়া হবে। কয় মন হবে কন? ওই জমিন তাকে গাড়িয়া ফেলা হবে। 1 টাকা আত্মসাৎ করলে তার আমলনামা থেকে 700 রাকাত কবুলকৃত নামাজের না কাটতে দিতে হবে। কয় টাকার জন্য? কয় টাকার জন্য? 1 টাকার জন্য কমপক্ষে 700 রাকাত কবুলকৃত নামাজের না কি কাটতে দিতে হবে। একজনের মাস্টার আমি তো নামাজই পড়ি না, আমার নেক নেবে আনে কামে প্রশ্ন থাকে না। তখন কেতাবে লেখছে যে 700 রাকাত নামাজ না পড়লে যে গুনাহ হয়, এই পরিমাণ গুনার মালালার আমলনামা থেকে চোরের আমলনামা দিয়ে দিতে হবে। আগে পোস্ট অফিসে পাঠাইতো টাকা, অনেকদিন লাগতো না আসতে, এখন বিকাশে পাঠায়, কদিন লাগে কন।
তা আল্লাহ একজনের গুনাহ একজনের আমল নামায় নেবে, একজনের ন্যাক একজনের আমল নামায় নেবে, পারবে না? পারবে না। আল্লাহ রাসূল বলছিল পরকালে গরিব হইল ওই ব্যক্তি। দুনিয়ার গরিব তো চিনি, যার টাকা পয়সা নাই সে দুনিয়ার গরিব না। পরকালে গরিব ওই ব্যক্তি এমন নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল করেছিল, আমল নামায় ন্যাকের পাহাড় নিয়ে হাজির হয়েছিল। কিন্তু অন্যায়ভাবে কারে গালিগালাজ করছে, এর বিনিময়ে নাক কেটে দেবে। অন্যায়ভাবে কারো গায়ে হাত তুলছে, এর বিনিময়ে নাক কেটে দেবে। অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করেছিল, এর বিনিময়ে নাক কেটে দেবে। কেটে দিতে যেতে আমল নামা ন্যাক শূন্য হয়ে যাবে। এই ব্যক্তি হলো পরকালের কি গরিব। নামাজও পরে চুরি করে, ন্যাক থাকবে আমল নামায়? নামাজও পরে ভাই জমি জোরে খায়, আমল নামায় ন্যাক থাকবে? এই জন্য আমাদের যেভাবে নামাজ রোজা পড়া জরুরি, তত আল্লাহ সৃষ্টিকুলের হক আছে, এগুলো আদায় করা জরুরি না? জরুরি না? জরুরি না? জরুরি না? আল্লাহ রাসূল বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে না। আপনি দরবেশ হন, আবেদ হন, আত্মীয় সম্পর্ক না রাখলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেছেন যা ওয়ারিসকে বেদখল দেয়, আল্লাহ তাকে জান্নাত থেকে বেদখল দেয়। অনেক সময় দেখা যায় মেয়ে 5 জন, ছেলে 1 জন, চিন্তা করে সব জায়গা তো মেয়েরা লই যাইবে, পোলায় থাকবে কেমনে, দলিলকে পোলায় দিয়ে দেয়। এক ইসলামী আইন আছে। তো ওয়ারিসকে বেদখল দেবে, আল্লাহ তাকে জান্নাত থেকে কি করবেন? বেদখল দিয়ে দেবেন। এ কাজ আমাদের করা যাবে না। এইভাবে যেভাবে আল্লাহ হকের মাধ্যমে আমাদের আমল নয় ন্যাক কামাই করতে হবে, আল্লাহ সৃষ্টিজগৎ হকের মাধ্যমে ন্যাক কামাই করতে হবে না? হবে না? হবে। এখন আমাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেই তো আল্লাহ হক আদায় হয়, বান্দা হক আদায় হয় কিনা? এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাজকে ভালো বানাইতে হলে আত্মাকে ভালো বানাইতে হবে। আত্মাকে কি বানাইতে হবে? আচ্ছা, যেমন আগে চুরি করেন, আগে লোভ হয়, করেন লোভ হাতে থাকে, লোভ থাকে কোথায়? লোভ কন্ট্রোল হবে, আপনার চুরি কন্ট্রোল হবে। আগে কি পিড়াইয়া মানুষ মারেন, আগে রাগ হয়? রাগ হাতে থাকে, মাথায় থাকে, রাগ থাকে কোথায়? তাই রাগ কন্ট্রোল হবে, আমাদের মারামারি কি হবে? কন্ট্রোল হবে। এই যে বিদ্যার মাধ্যমে আত্মাকে ভালো বানানো যায়, সেই বিদ্যার নাম হল ইলমে কলব, ইলমে তাসাউফ। অসৎ স্বভাব বর্জন এবং সৎ স্বভাব কি অর্জন। দেখেন, মানুষের মরার সময় হয় হবে খবিসাতটা ডাক, না হবে পবিত্র আত্মার ডাক। এই তো এখন আত্মা যদি আমাদের ভালো থাকে, তাসাউফ হাসিল করতে পারি, তাহলে হবে পবিত্র আত্মার ডাক। আর আত্মা যদি খারাপ থাকে, খবিস আত্মার ডাক হবে। তাহলে রক্ষা উপায় আছে। এই যদি আমরা মরার সময় আমাদের পবিত্র আত্মার ডাক শুনতে চাই, তাহলে আমাদের আত্মাকে ভালো বানানো লাগবে না? লাগবে না? আত্মাকে ভালো বানানো যায় কোন বিদ্যার মাধ্যমে? তাসাউফের মাধ্যমে। যেমন একটা অসৎ স্বভাব আছে হাসাদ, উন্নতি দেখে অসহ্য হওয়া, ধ্বংসের কামনা করা, এই লোকটার নাম কি? হাসাদ। কারণ উন্নতি দেখলে আপনার মনে একটা জ্বালা পোড়া হয় এবং মনে মনে কামনা করেন তার ভালো অবস্থান না থাকুক, এই লোকটার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। আগুনে শেষ করে লাকড়ি, আর হাসাদে শেষ করে কি? ন্যাক। ছোটকালে আমরা অঙ্ক করছি, আপনারা করছেন কিনা জানি না, প্লাজে ফেলাজে প্লাজ হয়। প্লাজে ফেলাজে কি হয়? প্লাস হয়। অঙ্ক করছেন না? প্লাজে মাইনাসে মাইনাস হয়। নামাজ পড়ছেন প্লাস পয়েন্ট, হজ করছেন প্লাস পয়েন্ট, দান করে প্লাস পয়েন্ট। এইবার অন্য উন্নতি দেখলে ভালো লাগে না, মনে ওখানে আল্লাহ শেষ হইতে এই যে মাইনাস পয়েন্ট। প্লাজে মাইনাসে মিলে কি হবে? আমল নামায় ন্যাক থাকবে। কিন্তু নামাজ সুদার ন্যাক যদি আপনার আমল নামায় রাখতে হয়, হাসা তাকে দূর করতে হবে। চাকরিজীবীরা স্বাভাবিকভাবে পৌষ মাসের চাল কিনে 12 মাস খায়। এই চাল কিন্তু পোকে খায়। পোকে যাতে না খায় ব্যবস্থা করা লাগে না? ব্যবস্থা না করলে কি চাল 12 মাস খাওয়া যায়? তা আপনি নামাজ রোজার মাধ্যমে যতই আমল নামায় ন্যাক জমা করেন, আল্লাহ রাসূল বলেছেন এই ন্যাক খায় হাসাদ পোকায়। তা হাসাদ পোকা যদি দূর না করতে পারেন, তাহলে কি আমল নামায় ন্যাক থাকবে? হাসাদ যারা করে, আল্লাহ শিখাইছেন 10 ভাইরা ইসুফের ভালো চায় নাই, আল্লাহ ইসুফের নিয়ে রাজার ঘরে খাওয়াইছে। আর 10 ভাইরা ভালো চায় নাই, তাদেরকে খয়রাত করতে পাঠাই ইসুফের কাছে। শাস্ত্রবিদ মনে করেন সুন্দর রূপসী বিয়ে করতে চায়, চাচাকে দাড়ি চেঁচা পোলার ডামাল মারিয়ে দেবো। এখন এই শাস্ত্র ভাই বিয়ে করতে বাধা কি? বাধা কি? আল্লাহ 6 মাসের মধ্যে পাক্কা হুজুর। এ দাড়ি রাখছে কি আল্লাহর জন্য না শাস্ত্র ভাই বোন বিয়ে করার জন্য? এ সব হয়েছে কত করেন? সব হয়েছে? হয় নাই। আবার চিন্তা করে বাড়ির কাছে মসজিদ, আমি যদি এই মসজিদে ইমামতি হই, ব্যবসা করতে পারি, বাসাও দেখতে পারি, ইমামতি করতে পারি। এবার দাড়ি একটু ছাড়ে, সৌদি সরকার যতই বাড়ি হলো দাড়ি ছাড়লে আমি হারে চাকরি দিব। এখন এই ইমামতি পেতে বাধা কি? বাধা কি? আল্লাহ 2 মাসের মধ্যে পাক্কা দাড়ি। এই দাড়ির উদ্দেশ্য কি আল্লাহ ছিল?
উদ্দেশ্য কি ছিল? তো এইভাবে সমাজের সুনামে আসায়, সমাজের দুর্নামের ভয়ে, স্বাস্থ্য হাসিলের জন্য যত ন্যাকের কাজ করে ওরা ন্যাক না, এর বিনিময়ে জান্নাতে দেওয়া যাবে, এর বিনিময়ে জাহান্নাম হবে। আল্লাহই বলো দলিল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সমাজ তোমাকে মুসল্লি নামে চেনে, কিন্তু অপরাধ ছিল নামাজ পড়া, অপরাধ ছিল না রোজা রাখা, অপরাধ ছিল আল্লাযীনা হুম রাউন, অন্তরে ছিল সমাজের প্রশংসা পাওয়ার আশা, দুর্নামের ভয়, স্বাস্থ্য হাসিল। তাহলে এই জন্য আমাদের আত্মা না হলে ইবাদত দুনিয়া কোনো কাজে লাগবে। এবার আত্মায় সৎস্বভাব ঢুকাইতে হবে, তওবা সবর। সবর বলা হয় যেই কাজ বেঁচে যাইতে বাধা আছে সেই কাজ ফিরিয়ে থাকার নাম কি? সবর। যে কাজ বেঁচে যাইতে বাধা আছে তা থেকে ফিরিয়ে থাকার নাম কি? সবর। এই ধৈর্যের মধ্যে ভাগ আছে। বিপদে সবর করলে 910 হাসিল হয়। কয়শো দরজা? 910। আপনি চাকরিতে দরখাস্ত করবেন, চাকরিতে কি করবেন? ভোটার আইডি কার্ডে ভুল আছে, এখন আগে কি করবেন? দরখাস্ত হবে। আগে কি হবে? ভোটার আইডি কার্ডে ভুল হবে। তা আল্লাহ যখন দেখেন এই বান্দাকে আমি জান্নাতে নিতে চাই, আমলনামায় গুনাহ আছে, আগে গুনাহ মাফ হবে না আগে জান্নাতে নেবেন? এই গুনাহ মাফের কতগুলো মাধ্যম আছে। এক নম্বর, আল্লাহ রাসূল বলছেন যে এক মহিলার কাছে জ্বর আসছে, প্রচন্ড জ্বর। রাসূলের কাছে লোক পাঠাইছে যে রাসূলকে বলো যাতে আমার জ্বর ভালো হয়, দোয়া করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আবার লোক পাঠাইছে, তাকে জিজ্ঞাসা করো সে জ্বর ভালো চায় না গুনাহ মাফ চায়। তখন মহিলা বলছে যে গুনাহ মাফি তো ভালো। তখন যাই বলছে যে না, সে জ্বর ভালো চায় না, গুনাহ কি চায়? মাফ চায়। আল্লাহ খুশি হইয়া জ্বরও ভালো করছে, গুনাহ মাফ করছে। এই হাদিস প্রমাণ করে আপনাকে জান্নাতে নিতে হলে আমাদের কম বেশি গুনাহ আছে না, এটা অসুখ বিসুখ বালা মুসিবতের মাধ্যমে এটা আল্লাহ কি করে দেয়? দূর করে দেয়। তো এটা ভালো না খারাপ? এই জন্য অসুখ বিসুখ বালা মুসিবতে গুনাহ কাটা কি হয় না? মুহাম্মাদ ওয়া আলা আলিহি। তাই বিপদ আপদ অসুখ বিসুখে গুনাহ কি হয়? মা গুনাহ কি হয়? এটা ভালো না খারাপ? ভালো। 2 নম্বরে আল্লাহ মর্তবা বাড়ায়। 2 নম্বরে আল্লাহ মর্তবা কি? একটা উদাহরণ দেবো। আপনি বিশাল ব্যবসায়ী, নতুন কর্মচারী রাখছেন, চোর না ভালো জানেন। আজকে ভাত খাইতে গেছেন, 2 টাকার কয়টা নোট ক্যাশ বাক্সে দিয়ে গেছেন, খোলা তুই গেছেন, দেখেন নেয় না। পরদিন ছিলেন 5 টাকার নোট, হ্যাঁ নেয় না। পরদিন 100 টাকার নোট, তাও দেখেন নেয় না। পরদিন 1000 টাকার নোট তুই রাখছেন, কর্মচারী নেয় না। আব্দুল সালাম ভাত খাইতে যায়, ক্যাশ বাক্সের চাবি টেবিলে উঠে। প্রথম দিন কি লক্ষ লক্ষ টাকার চাবি কর্মচারীর কাছে রাখছেন? কয় টাকা থেকে পরীক্ষা? 2 টাকা থেকে 1000 টাকার নোটে পরীক্ষায় পাস। আজকে লক্ষ লক্ষ টাকার চাবি কার কাছে? কর্মচারী। কর্মচারী একটু কথা শুনলেন সন্ধ্যার পর, কি আপনার দোকানে আমি থাকবো না। কয় টাকা বেতন আমি চাকরি করবো না। যাই কয় টাকা বেতন চাও সেই কয় টাকা তোমাকে দেবো, তবু তুমি আমার দোকান সাইডে যাইতে পারবা না। পরীক্ষায় পাশ করছে, বেতন কমছে। আচ্ছা কি পরিমাণ বাড়ছে? চাহিদা মতো। কি পরিমাণ? তা আল্লাহ বান্দাকে পরীক্ষা করে, পরীক্ষায় যখন পাশ হয়ে যায় আল্লাহ রহমতের দরজা খুলে দেয়। আর যদি মনে করেন ওই কর্মচারী 2টার নোট চুরি করা শুরু করতে, কইতে ভাই বেতন লাগবে না, প্যাডে বাতে রাখেন, বেতন লাগবে না, কেটে রাখেন। আপনি রাখতেন? এই জন্য 2 নম্বরে আল্লাহ পরীক্ষা করে। পরীক্ষা করে যখন দেখে বান্দা পরীক্ষায় পাস, যেভাবে কর্মচারী পরীক্ষায় পাস করছে চাহিদা মতো যে আছে এই বেতন দিয়ে রাখে। আর বান্দার যখন আল্লাহর পরীক্ষায় পাস হইয়া যায় তখন আল্লাহ তার রহমতের দরজা কি? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর পক্ষে একটা লোক যুদ্ধে খাড়া করতে পারে নাই, আল্লাহ মশা পাঠাইছে। অথচ এই লোকটা আগুনে ফালাইছে, পরীক্ষায় পাস না ফেল? পাস। স্ত্রীকে বনবাসে নিয়ে পরীক্ষা করে নাই, পাস না ফেল? আল্লাহ এমন দরজা খুললা দিয়েছে, অথচ দেখেন 4খানা আসমানি কিতাব প্রদান, একখানো সে পারে নাই। তুলফারও কথা বলতে পারে নাই, মেরাজও যাইতে পারে নাই, মরা মানুষ জীবিত করতে পারে নাই, অথচ তার মর্তবা দুনিয়া আখিরাতে 2 নম্বরে। কয় নম্বরে? কারণ কি আল্লাহ পরীক্ষার 5 নম্বর কত? 100তে কত? এইভাবে আল্লাহ আপনাকে অসুখ দিয়ে পরীক্ষা করেন, বালা দিয়ে পরীক্ষা করেন, মুসিবত দিয়ে পরীক্ষা করেন। পরীক্ষায় পাশ হলে গুনাহ কাটা মাফ হয়ে যায়, আল্লাহ আপনার দরজা মর্তবা খুলে দেয়, বিনা হিসাবে জান্নাতের দরজা খুলে দেয়। এমনকি হাদিসে লেখছে যে কাঁটার ভিতরে ছোট কাঁটা হইলে বড়ই কাঁটা, গোলাপ ফুলের এই কাঁটাও যদি কার পায় বিদ্ধ হয়, সে আল্লাহ যদি খুশি হয়ে যায়, এর বিনিময়ে আমাদের গুনাহ থেকে মাফ হয়ে যায়। তাহলে বিপদ আপদ অসুখ আমরা খুশি হবো না বাজার হবো?
এক নম্বরে গুনাহ মাফের বড় হাতিয়ার, 2 নম্বরে আল্লাহর কাছে মর্তবা বৃদ্ধির বড় হাতিয়ার, 3 নম্বরে জান্নাতে যাওয়ার বড় হাতিয়ার হলো বিপদ আপদ অভাব। ঠিক কিনা? ঠিক। লাস্টে একটা কথা বলবো, সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, মনে করেন পিঁপড়া যদি জিজ্ঞেস করি এই মসজিদটা কেমনে বানাইছে, পিঁপড়া জবাব দিতে পারে? সারা পৃথিবীর পিঁপড়া মিললে একটা ইট ছাদে উঠাইতে পারে? মানুষের জ্ঞানের তুলনায় পিঁপড়ার জ্ঞান কম বিদায়, মানুষের কাজকর্ম পিঁপড়ার বুঝতে হয় না, এই জন্য সে বলতে পারে না। একইভাবে আল্লাহর এলেমের তুলনায় মানুষের এলেম কম বিদায়, আল্লাহর কাজ বুঝতে হয় না, উল্টা পাল্টা শুরু করে। যেভাবে মানুষের কাজ পিঁপড়া বোঝে না, এলেম কম, একইভাবে আল্লাহ এলেমের তুলনায় মানুষের এলেম পিঁপড়ার মতো না, এই জন্য না বুঝা উল্টা পাল্টা কি করে শুরু করে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যে কোনো কারণ হোক, সময় নাই, রাজার আঙ্গুল একটা কাটতে পড়ে গেছে, তা আঙ্গুল একটা জীবনে মনে শেষ না। এই খবর যখন উজিরের কাছে গেছে, উজির বলছে আঙ্গুল কাটা ভালো কাজ, আল্লাহ যা করে ভালো লজ্ঞে করে। এখন রাজার একটা আঙ্গুল সারা জীবনের মধ্যে চলে গেল, আর উজিরে কয় আঙ্গুল কাটা কোন কাম, আল্লাহ যা করে কিলে করে। আচ্ছা, ওই উজিরে লড়াইয়া আর একজন উজির হইবে, সিরিয়ালে আছে না, রাজা হায় হায় যারে প্রধান উজির বানাইলেন, আঙ্গুলটা আপনার জীবনে মনে চলে গেলে একটু আফসোস করলে না, দুঃখ করলে না? এরা কি বাজলে মাথা ফাঁসাই বাড়ি দেয় না, এমন বুদ্ধি আছে প্রধান উজির শেষ। তাই রাজা কয় উজির হরিণ শিখে করতে যাবো, কয় কোথাকায়? বিদেশে। কয় লোক নেবেন? কয় না, আমি আর তুমি যাবো। এই রাজা উজির কাছে বিদেশে হরিণ শিখে করতে যাই, দেখে একটা ইন্দ্রিয়া কূপ। রাজা বলে উজির দেখতে লাও, দেখতে যখন গেছে উজির দিয়েছে ধাক্কা, উজির পড়ছে কোথায়? উজির কূপে পড়া ভালো কাজ, আল্লাহ যা করে ভালো লজ্ঞা করে। উজির বলছিল আঙ্গুল কাটা কোন কাজ, আল্লাহ যা করে কি লজ্ঞা করে, তাহলে কূপে পড়া কোন কাজ, আল্লাহ যা করে কি লজ্ঞা করে। এই রাগই ওখানে ফালাইয়া রাজা দেশে রওনা। যে এলাকা দিয়ে আসতে দিল, ওই এলাকায় ওই সময় একটা মানুষ দেয়, বিদেশি লোক পাইলে আর দেশি লোক দেয় না। তা বিদেশি লোক পাইছে কারে? কারে পাইছে? চেহা সুরাত ভালো না খারাপ, এই ওদের নিয়মে গোসল টোসল করাইয়া যখন ঠাকুর আসছে জব দেওয়ার জন্য, কোরবানিতে গরু কিনছেন, কানই নাই, কোরবানি হবে? খুদ্দা ল্যাস আদৌ নাই, কোরবানি হবে? কেন হবে না? খুদ্দা। তাই ঠাকুর যখন জব দেওয়া যাচ্ছে, চোখ পড়ছে আঙ্গুলের দিকে, আঙ্গুল আছে, এটা ভালো না খুদ্দা? ভালো না খুদ্দা? সি 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 হবে না, হবে না, হবে না, পাশনে একটা দিকে জব দিস। তখন রাজা চিন্তা করে, উজিরি বলছিল আঙ্গুল কাটা কোন কাজ, আল্লাহ যা করে কিল্লেখ করে। ওই দিন যদি আল্লাহ আমার আঙ্গুল না কাটতে, আজ গোদাই তো কি, আজ গোদাই তো কি। এখন কোনটা ভালো ছিল, আঙ্গুল কাটা না কল্লা যাওয়া? এই রাজার মাথায় ঢুকছে, এই কথা বলছিল উজির, যার কারণে ফালাইছিলাম কুয়ায়, ভুল হয়েছে, এখন দেশে দৌড়। এই উজিরে উঠাইয়া মাপ চায়, উজির মাপ করো, মাপ করো, উজির তো বেদিক, দেশের রাজা ইয়ে মাপ চায়। তাই ঘটনা খুললে কান কি হয়েছে, এইভাবে যাওয়া যাচ্ছিলাম, জবদার কবলে পড়ছিলাম, আঙ্গুল কাটা দেখে বাদ দিয়ে দিচ্ছে। তাই তুমি বলছিলে আঙ্গুল কাটা ভালো কাজ, আল্লাহ যা করে ভালো লাগে, ঠিকই তো। ওই দিন আঙ্গুল না কাটে আজ যেত কি করলা, উজির কেনা যা মাপ চাইন না, মাপ চাইন না। কেন? আপনি যদি আমার এই কূপে না ফালাইতেন, আপনার পিছিয়ে থাকতাম আমি, আপনার আঙ্গুল কাটা বাদ দিয়ে দেখে পরবর্তী পালায় পড়তাম কিনা, আমি বসতাম। তাই কূপে দেখছি জানে পারছি। এই জন্য বিপদ আপাল যা কিছু আসে, এটা মনে করতে হবে, হচ্ছে আপনার গুনাহ মাফের জন্য, না আসছে আপনার মর্তবা বৃদ্ধির জন্য, না আসছে আপনাকে বিদেশ জান্নাত দেওয়ার জন্য। ভালো না খারাপ? যে আলোচনায় আমি ছিলাম, আমাদের পরকালের জান্নাতে যে গভীরভাবে, আপনি যতবার স্কুলে হেডমাস্টার হন, সভাপতি হন, আপনার ছেলে ওই স্কুলে ভর্তি না, সে কি আসলে সুযোগ সুবিধা পাবে? কেন পাবে না? সে ছাত্র না পাবে? আর যদি ভিক্ষুকের ছেলে ওই স্কুলে ভর্তি হয়, সে সুযোগ সুবিধা পাবে না? পাবে না? একই নবীদের যুগে যে নবীদেরকে মানে না, সে জান্নাতে যাইতে পারবে? পারবে? নবীর পরে আর কোন নবী কিয়ামত তোমাদের আসবে? কোরআন থাকবে কোন জামাত? এই শিক্ষা দেয় না, ওলামা ওরাসুল আমির নায়েব রাসূল থাকবে, এই নায়েব রাসূলকে জান্নাতে নেবে আনবে, আখিরাতে তার কোনো পদমর্যাদা থাকবে না। কাজে আমাদের প্রত্যেক হাদিস কবুল করতে হবে, হাদিস শিক্ষা আমল করতে হবে, তাইলে আমরা কি হব? জান্নাতি হব। যে আল্লাহ দিন কবুল করে, হাদিস কবুল করে, সে কার বন্ধু হয়? কার বন্ধু হয়? আচ্ছা, যেই করে আপনার কে জজ আপনার বন্ধু, আপনাকে কি কলমে আটকায় না, ছাড়িয়ে দেয়? যেই করে কে জজ আপনার বন্ধু, আপনি যত বড় আসামি হন, কলমে ছাড়ে না, আটকায়? আপনি যত বড় ছোট আসামি হন, যেই করে বিচার
তাই আপনার বন্ধু যখন বিচার করবে আটকাইবে না ছাড়াই দেবে? আচ্ছা, বন্ধু যদি বন্ধুর কান সারাদিন ওর টানে, এটা রাগ হয় না? পিতাম সাহেব দেয়। আর যদি অপরিচিত লোকের কান ধরে টান দেয়, তাই আপনি হাদি কবুল করছেন, দিন কবুল করছেন, মানুষের ভুল আছে না নাই? তাই বন্ধু বন্ধুর সাথে ভুল করলে এটা ক্ষমার দৃষ্টিতে যায়। আর যদি অপরিচিত লোকের সাথে ভুল করে এটা যায়। যাক, সময় শেষ হয়ে গেছে। তা আমাদের হাদি কবুল করতে হবে, দিন শিক্ষা আমরা যত থাকলে আমরা জান্নাতি হব। আর এই দিন যত বেশি শিখবো, আমল করব, তত ন্যাক আমাদের আমল নামায় বেশি জমা হবে। এর বিনিময়ে আমরা বড় জান্নাত পাবো। আজকেও মাহফিল আছে, আগামীকালকেও মাহফিল আছে, আপনারা থাকবেন। এই দিন কবুল করবেন, হাদি কবুল করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকে একজন হাদির মাধ্যমে দিন শিক্ষা এবং তৌফিক দান করবে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।